বাংলাদেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির ৭৩তম জন্মদিন আজ। বেঁচে থাকলে এদিন ৭৪ বছরে পা রাখতেন তিনি। ১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন। জন্ম ঢাকায় হলেও শৈশব কৈশোর কেটেছে ওনার ঢাকার বাহিরে। বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ অনেক জেলায়। এ কারণে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা হয়েছে তার বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন ১৯৭০ সালে। স্বাধীনতার পর অর্থনীতি নিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করে অনার্স সম্পন্ন করেন তিনি। হুমায়ুন ফরিদির ছেলেবেলা থেকে অভিনয়ের প্রতি ঝোঁক ছিল, তাই অর্থনীতিতে এত ভালো ফলাফলের পরও পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কে। ৮০ দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের হুলিয়া নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন ফরিদি। পরবর্তীতে বাংলা সিনেমা জগৎ এক বড় অধ্যায় হয়ে ওঠেন তিনি। একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্র। মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ২১ পদকে ভূষিত করেন। হুমায়ুন ফরিদির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হচ্ছে আনন্দ অশ্রু, ভণ্ড, ঘাতক, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, টাকার অহংকার, অধিকার চাই, সন্ত্রাস, দহন, লড়াকু, দিনমজুর, বীরপুরুষ, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, দুর্জয়, শাসনসহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রকে। এছাড়া অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলো হলো কোথাও কেউ নেই, নিখোঁজ সংবাদ, হঠাৎ একদিন, পাথর সময়, সংসপ্তক, সমুদ্রে গাংচিল, কাছের মানুষ, মোহনা, নীল নকশার সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙ্গনের শব্দ শুনি। মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরিদি। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬০ বছর। হুমায়ুন ফরিদির প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে ঢালিউড চলচ্চিত্র অঙ্গনে, সেটা অপূরণীয়।